বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া, এরপর পাকিস্তানে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, এই দুই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট যেন হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে অনিশ্চয়তার মুখে। আর এই অস্থির বাস্তবতা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে এটি একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য। রশিদ লতিফের চোখে পাকিস্তানের অবস্থানটি কোনো হটকারী পদক্ষেপ নয়, বরং এটি সরাসরি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তার ভাষায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, এই সিদ্ধান্ত এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। বোর্ড ও প্রধানমন্ত্রীর আলোচনার ফলেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এটিকে তিনি শুধু প্রতিবাদ নয়, বরং একটি সিস্টেম শেকিং মুভ হিসেবে দেখছেন। লতিফ মনে করেন এই সিদ্ধান্ত আইসিসিকে বাধ্য করবে নিজেদের নীতিমালা নতুন করে ভাবতে। এতদিন যেভাবে সিদ্ধান্ত নেওয়া হতো সেখান থেকে বড় ধরনের পরিবর্তনের দরজা খুলে গিয়েছে। তবে বিশ্বকাপ শুরুর একদম আগেই এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে এত দেরিতে কেন? রশিদ লতিফের বিশ্লেষণ এই টাইমিংটাই ছিল সবচেয়ে কার্যকর, কারণ এতে আর্থিক চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। নিষেধাজ্ঞা আসতে পারে এই ঝুঁকি জেনেই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার, কিন্তু যেহেতু এটা রাষ্ট্রীয় অবস্থান, তাই বোর্ডের পক্ষে একা পিছু হটার সুযোগ নেই। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বারবার ফিরে গিয়েছেন বাংলাদেশের প্রসঙ্গে। তার মতে এখানে প্রচিত্র বদলে গিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে আইসিসি সেই উদ্যোগে গুরুত্ব দেয়নি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন উল্টো বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে। এই সিদ্ধান্তে পাকিস্তানকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিকে তিনি ভুলভাবে রাজনৈতিক রং দিয়ে একটি বিষয় হিসেবে দেখছেন। একজন খেলোয়াড়কে কেন্দ্র করে ভারত যে ভাষা ও প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেটি শুধু বাংলাদেশ বোর্ড নয়, পুরো অঞ্চলের ক্রিকেট প্রশাসনকেই নাড়া দিয়েছে। তার স্পষ্ট বক্তব্য, পাকিস্তান এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে একটি বার্তা দিতে চেয়েছে, যেটি সরাসরি আইসিসির উদ্দেশ্যে। এই বার্তা একটাই, আলোচনায় আসুন, তাহলে খেলার কাঠামোই ভেঙে পড়তে পারে। আর এর ফলে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে অর্থনীতিতে। রশিদ লতিফের হিসাব অনুযায়ী যদি পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গে শক্ত অবস্থানে থাকে, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কার্যত অচল হয়ে পড়বে। বিলিয়ন ডলারের সম্প্রচার চুক্তি ঝুঁকির মুখে পড়বে। ব্রডকাস্টাররা চাপ দেবে, আর সেই চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে আইসিসির ওপর। ভারত পাকিস্তানের ম্যাচের উপর নির্ভর করে যে এশিয়া কাপ বিশ্বকাপের বড় অংশের রাজস্ব দাঁড়িয়ে, সেটিও মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। সেই ম্যাচ যদি না হয়, ক্ষতি শুধু পাকিস্তানের নয়, তা পুরো ক্রিকেট ব্যবস্থার। তবে তার বিশ্বাস শেষ পর্যন্ত সমাধান আসবে মাঠের বাইরে, ইসলামাবাদ ও দিল্লির কূটনৈতিক টেবিলে। কারণ ক্রিকেট শেষ পর্যন্ত চালায় ব্যবসা ও রাষ্ট্রীয় স্বার্থ। আর রশিদ লতিফের চোখে এটি কোনো ম্যাচ বর্জনের গল্প নয়, এটি ক্ষমতার পুনর্বিন্যাসের সূচনা। পাকিস্তান ও বাংলাদেশ বুঝে গিয়েছে তাদের সম্মিলিত অবস্থান কতটা প্রভাব ফেলতে পারে, তাই তিনি মনে করেন এই সিদ্ধান্ত ক্রিকেট ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকতে পারে। ফলে এটি শুধু একটি ম্যাচই নয়, একটি সিদ্ধান্ত যা হয়তো বদলে দেবে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।